চলে আসছে বিস্তারিত সংবাদে। সোনামুড়া মহকুমার কলমক্ষেত এলাকায় ডাকাতির ঘটনায় নিহত শান্তিরঞ্জন দাসের বাড়িতে যান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ ধনপুর বিধানসভার বিধায়ক বিন্দু দেবনাথ। এক সাক্ষাৎকারে প্রতিমা ভৌমিক বলেন, এই ধরনের ঘটনা সমাজের অত্যন্ত নিন্দনীয়। তিনি প্রশাসনের কাছে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত সাজার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, সরকার এবং জনগণ প্রশাসনের পাশে রয়েছে। দুর্ভাগ্যবশত গতকালকে রাত্রে মায়ের জবানবন্দি যেটা দেখলাম, 10-11 জন যুবক দুষ্কৃতিকারী ওনাদেরকে বেঁধে এলোপাতাড়ি কুপিয়েছেন। অনেক স্টেপ রয়েছে ওনাদের গায়ে। ওনাদের যে স্বর্ণ অলঙ্কার ছিল, মায়ের গলাতে চেইন ছিল স্বর্ণের, কানেতে আমাদের বয়স্ক মায়েরা কান পাশা দেয়, যেটা আপনাদের চেইন সহ অনেক, এগুলি খুলে নিয়েছেন। আর ঘরে যে সম্পদ, অর্থ সম্পদ ছিল সব চুরি করা হয়েছে এবং তাদেরকে চিনে ফেলেছেন বলেই তাদেরকে এভাবে কোপানো হয়েছে। সবাইকে অনুরোধ করব, এই ধরনের দুষ্কৃতিকারীদেরকে আপনারা বর্জন করুন। বিশেষ করে মা বাবা সবাই জানে কার ছেলে মেয়ে কেমন। আপনারা প্রশ্রয় দেবেন না, আপনাদের জন্য আপনাদের পরিবারও শেষ হয়, পাশের পরিবারগুলি শেষ হয়। সেই জায়গা থেকে রক্ষা করবেন এবং সবাই সম্মিলিতভাবে এই কষ্টের সময় পরিবারগুলির পাশে দাঁড়াবো এবং যারা দোষী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফার্স্ট কোর্ট যেটা বলে ট্রায়াল হয়, এভাবে সেটা যাতে হয়।